সমস্ত উপস্থিত দেবতাগণ সমস্ত রাজগণ নিজ নিজ আসনে প্রহার সংগ্রহ। এরপর শুরু করবো দক্ষ যজ্ঞের আয়োজন। পিতা পিতা বলে মনে রাখে একই সত্যি তুমি কি কারণে করিয়াছ আগমন? তোমাদের তো করিনি আমন্ত্রণ, এই যজ্ঞে বাধা দিতে শোনা। ফিরে যাও সতী, তুমি এই দক্ষালয় থেকে ফিরে যাও। ওগো পিতা, এইভাবে তুমি আমায় বিতাড়িত করো না গো। আমি যে অনেক আশা আকাঙ্ক্ষা রেখে পিতৃগৃহে এসেছি, একটিবার তোমাদের সাথে দেখা করবো বলে তুমি এভাবে আমায় বিতাড়িত করো না পিতা। সরস্বতী, তুমি তোমার স্বয়ংবরে করেছ অপমানিত, তাই আমি তোমাদের করিনি আমন্ত্রিত। যাও, তুমি ফিরে যাও দক্ষালয় ছেড়ে। পিতা, আমি যে স্বামীর চরণে করে এসেছি প্রতিজ্ঞা, পিতৃগৃহে যদি হই অপমান, তুমি অপমানিত অমুক নিয়ে ফিরে যাবো না। কি আজকে তোমার সমস্ত দেবতা করে সন্নিকটে করিলাম অপমান। যাও, তুমি এই দক্ষালয় ছেড়ে চলে যাও। নিষ্ঠুর হয়ে বসে আছো। আজকে আমি পিতৃগৃহে হলাম অপমান, তাই আজকে এই ৩৩ কোটি দেবতার সন্নিকটে করিলাম প্রতিজ্ঞা। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতা, যে যজ্ঞের কারণে আমার স্বামী আরে আমি হইলাম অপমান। সেই যজ্ঞে আমি করিলাম প্রাণ বিসর্জন। দুষ্টু দুরাচার পাপিষ্ঠ কুলাকার দক্ষ রাজন, ও কারণে মাতারে করিলে অপমান, তাই তো ওই দক্ষ যজ্ঞ করিল প্রাণ বিসর্জন। ধন্য ধন্য। সত্যি যদি এই দক্ষ যজ্ঞে যদি সমস্ত দেবতা বোনের যদি না দিতে পারে প্রাণ আহুতি, তবে বৃথায় নন্দী ভিঙ্গির জল।